আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আসলাম ছোট্ট দুইটা কারি নিয়ে। এইগুলা আমি রেগুলার যে আমার বাসায় বানাই ওই কারিগুলা। তো আমি একটা পাট শাক রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, আর এই অরেঞ্জের সিল্কা দিয়ে আমি কাসকি মাছ ভুনা করব। তো আমি দুই দিকে দুইটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি ওই পাট শাকের মধ্যে কোনো অয়েল দিব না, কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি দেখুন। এখন পানি দিব, গরম পানি। বিসমিল্লাহ। অল্প একটু পানি দিব যাতে কাঁঠাল বিচি, রসুন গুলা, পেঁয়াজ গুলা সিদ্ধ হয়ে যায়। তো এখানে দুইটা মিডিয়াম সাইজের অনিয়ন আছে, আমি শাকের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এই যে শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন এখানে হোল একটা গার্লিক আছে, এই দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর শুধু লবণ দিব, আর এটাকে ঢেকে রেখে দিব। এগুলো আস্তে আস্তে গলুক। এই আমি 1 চামচ ভর্তি করে দিয়েছি। এগুলো আস্তে আস্তে গলুক, আর আমি কিচ্ছু করব না। পরে আমি শাকগুলা ঢেলে দিব। তারপর আমি 2টা সার্ডিনও দিয়ে দিব। সার্ডিন ভাজি করে রেখে দিয়েছি। আমরা তো শাকের মধ্যে মাছ খাই, এর জন্য। তো আমি এখন কাসকি মাছের মধ্যে একটু জিরা ফোড়ন দিব। এই যে বিসমিল্লাহ। আর তেজপাতা দিব না, এটার মধ্যে ওই অরেঞ্জের সিল্কা দিব, তো তাই। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। অল্প একটু মুড়িও দিয়ে দেই, ঘ্রাণটা আসবে। অল্প অল্প কয়টা দিছি। এখন অনিয়নগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে একটা বড় সাইজের অনিয়ন আছে। আমি 2 প্যাকেট কাসকি মাছ ভুনা করতেছি। তো 1 চামচ লবণ দিয়ে দিছি, আর একটু হলুদ দিয়ে দিব। এখন পরে আমি মশলাগুলো দিব। এক চামচ হলুদ দিয়ে দিলাম। কোনো সময় কাসকি মাছগুলো হাতে মেখে বসাই দেই, আজকে এইভাবে ভাজির মতো করতেছি, বুনা বুনা। কোনো পানি দিব না, এগুলো চড়চড়ি হবে। আর ওইদিকে হচ্ছে কাঁঠাল বিচি আর রসুনগুলা ভাজা ভাজা হচ্ছে। এই পানিগুলা গলুক, এই কাঁঠাল বিচিগুলা। তারপর আর এই কাসকি মাছের মধ্যে এইগুলা দিব, এগুলা অরেঞ্জের সিল্কা। এক একজনে এক এক রকম রাঁধে।
আমরা সিলেটিরা যেভাবে খাই ওইভাবে দেখাই আপনাদেরকে। মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। হলুদ তো দিয়ে দিয়েছি, এখন এক চামচ কারি পাউডার দিলাম, 1 চামচ ধনিয়া দিলাম, আর 1 চামচ ভর্তি করে মরিচ দিছি। বাস হয়ে গেছে। জিরা এটার সাথে দিব না, আস্ত জিরা আমি দিয়ে দিয়েছি। খুব জলদি হয়, চট জলদি হয়ে যায় এই বুনাটা। আমি অল্প একটু গরম পানি দেব যাতে মশলাগুলোর গন্ধটা মরে যায়। আর কোনো পানি দিব না এই কারির মধ্যে। এভাবে আস্তে আস্তে পেঁয়াজও থাকবে। এই অরেঞ্জের সিল্কাগুলাও আমি দিয়ে দিচ্ছি। একটা গ্রান আসবে। আমরা পাবদা মাছেও দেই এই সিল্কাটা। কাঁঠালের বিচি, রসুন আর এই অনিয়নটা হচ্ছে। আমি হলুদটা দিতে ভুলে গেছি, এখন আমি একটু হলুদ দিব শাকের মধ্যে। এখানে 1/2 চামচের মতো আমি হলুদ দিয়েছি, শুধু কালারের জন্য। এখন আমি এখানে শাকগুলাও ঢেলে দিব। এই আমি 1/2 চামচ হলুদ দিয়েছি। এগুলা ফ্রোজেন শাক। এই আমি 2 প্যাকেট দিয়ে জালটা কমিয়ে নিব। এই যে 2 প্যাকেট আমি দিচ্ছি। এখানে পানি বেশি দেই নাই, অল্প করে একটু পানি দিয়েছি। আপনাদেরকে দেখাই এই পাট শাকগুলা এইভাবে কিনতে পাওয়া যায়। এই যে আমার মশলাগুলা ভাজা হয়েছে, তেল ভেসে উঠছে। আমি খুব বেশি একটা তেল দেই নাই। এখানে 2 বলক কাসকি মাছ আছে, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলাকে পরিষ্কার করে ধুয়ে আমি রাখছি। এখন এই দিয়ে দিলাম।
অল্প করে হয়তো একটু পানি দিতে পারি, নয়তো মাছ থেকেও তো পানি উঠবে। ধনিয়া পাতা কাঁচামরিচ দিব এটার সাথে, আপনারা চাইলে অনেকটা কাঁচামরিচও দিতে পারেন। আমি খুব বেশি ঝাল খেতে পারি না, অল্প একটু পানি দেব। এই দেখুন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 5টা দিচ্ছি। আর শাকের মধ্যেও আমি কাঁচামরিচ দিব। এই শাকের মধ্যে 4-5টা দিয়েছি। শাকগুলা গলুক আস্তে আস্তে, এগুলো আর কিচ্ছু করতে হয় না। মাছ ঢেলে ধনে পাতা ঢেলে নামিয়ে ফেলবো, এখন না, আরো 10-15 মিনিট হতে হবে। এই দেখুন মাছের থেকে পানি উঠতেছে। অল্প একটু পানি দিচ্ছি। একদম অল্প করে দিয়েছি, হাফ গ্লাস থেকেও কম। এগুলা শুকাবো আমি। বেশ করে ধনে পাতা দিব, আপনারা ফালি করে কাঁচামরিচ দিতে পারেন অনেকটা। এই শাকগুলা হতে হতে 20 মিনিট লাগবে, শাকগুলা গলতে হবে, এগুলা ফ্রোজন। এই দেখুন পানি উঠতেছে, আমি অল্প একটু দিছিও, কাঁচা মাছের যে গন্ধটা আছে না, ওইটা মরে যাবে। আর এইভাবে আমি এগুলাকে শুকায় ফেলবো। এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি। ফ্রোজন ধনিয়া পাতা এখানে। একটু বেশি করে দিচ্ছি ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা কাঁচামরিচে এই কারিটাকে স্বাদ বাড়ায়।
এগুলা পানি শুকাবে। মাছগুলাকে আমি বেশি আর নাড়বো না। আমরা ধনেপাতা দিয়ে বেশি নাড়াচাড়া করি না, এইভাবে থেকে যাক। দেখি শাকের কি অবস্থা। এই যে শাকগুলা গলে গেছে, এক প্যাকেট গলে গেছে, এক প্যাকেট গলতেছে। এই শাকগুলা হতে হতে অনেকটা সময় লেগে যাবে। এগুলা হোক আস্তে আস্তে। আর আমি টিনের সার্ডিন 2টা এইভাবে ফ্রাই করে রাখছি, অল্প একটু তেল দিয়ে ফ্রাই করে রাখছি। যখন নামাবো তখন ওই শাকের মধ্যে এই সার্ডিন ফিশটা ভাজিটা দিয়ে দিব শাকের মধ্যে, আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ওই শাকগুলা হতে হতে আরো 15-20 মিনিট লাগবে। আর এই দেখুন মাছগুলা হচ্ছে, দেখছেন খুব সুন্দর হচ্ছে। আমি পরিমাণ মতো সব কিছু দিয়েছি। আর শাকগুলা দেখুন একটা গলে গেছে, একটা রয়ে গেছে। এগুলা একটু পরে আমি, এগুলা হতে হতে অনেকটা সময় লেগে যাবে। এই দেখুন মাছের পানিটা শুকাক, খুব সুন্দর স্মেল আসছে, খেতেও মজা লাগবে। আর একটু পানি শুকাইলে আমি নামিয়ে ফেলবো। তো আজকে আপনাদেরকে এতটুকুই দেখাবার ছিল। আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, তাহলে আসি। আসসালামু আলাইকুম।